ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদা তাহতা জাবালিন। একজন মুমিন ব্যক্তি পাপের জায়গা বা পাপ করাটাকে ওই রকমের ভয় করে যেন কোনো পাহাড়ের নিচে বসে থাকা কোনো ব্যক্তি, যে পাহাড়ের নিচে বসে আছে, পাথরের নিচে যেই কোনো সময় সে পাথরটা তার উপরে পড়ে যেতে পারে, যে আমি যদি ওই জায়গায় যাই তাহলে পাথরটা আমার উপরে পড়তে পারে। একটা মুমিন সে পাপের জায়গাটাকে, পাপ কাজটাকে অতটা ভয় পায়। কিন্তু ওয়াইনাল ফাজিরা, কিন্তু একজন পাপী ইয়ারাজুনুবাহু কাযুবাব, একটা মাছির মতো মনে করে যে যেই মাছিটা উড়ে এসে তার নাকের ডগায় বসে মাররা আলা আনফিহি, যেন তো মাছে আপনি এরকম হাত দিয়ে সরিয়ে দিলেন, তার মানে বড় একটা পাপ করলে আপনার মনে হয় কিছুই হয়নি, আপনার কিছুই হয় নাই। উড়ে উড়ে একটা পাপ, একটা মাছি যেমন পরে, আপনি প্রতিদিন একের পরে এক পাপে লিপ্ত। এটা ফাজেরদের, পাপীদের অবস্থা। কিন্তু মুমিনদের গুণ কি? মুমিন ওই জায়গাটাতে যাওয়াটাকে সে পাহাড়ের ওই দুর্গম পথ মনে করে, যে এই পাথরটা মনে হয় আমার উপরেই পড়বে, এমনটা ভয় পায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি আসার কোট করেছেন, যেটা আপনি কিতাবুর রিকাকে পেয়ে যাবেন। এটা হচ্ছে ৬,৪৯২ নম্বর হাদিস সম্ভবত। ওটা ছিল ৬,৩০০, আর এটা হচ্ছে ৬,৪০০ পরে গিয়ে ৯৩ বা এর মধ্যে রয়েছে, ৯২ নম্বরে রয়েছে। এটা ৮১ নম্বর পর্বে গিয়ে পেয়ে যাবেন কিতাবুর রিকাকে। তিনি বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হিয়া আদাক্কু ফি আয়ুনিকুম মিন শারাতি ইন্না কুন্না নাউদ্দু আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। তোমরা এমন এমন কর্মে লিপ্ত, তোমাদের কাছে সেটা মনে হয় একটা চুলের চেয়ে হালকা বা ছোট্ট একটা কিছু, অথচ ওই কাজটা আমাদের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন তার সময় ওই কাজটা আমাদের কাছে মুবিকাত মনে হয়েছে। মুহলিকাত মানে ধ্বংস হয়ে যাওয়ার পাপ। এই কাজ যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় করতাম, আমরা ভাবতাম যে আমরা মনে হয় হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আর সেই কাজটাকে তোমরা চুলের মতো হালকা ভাবতেছো। তা আমাদের চরিত্রের মধ্যে এতটা অধঃপতন চলে আসছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে এই সময়টা খেলতামশা করার জন্য, মন মস্তি মর্জি মতো চলার জন্য কিন্তু দেয় নাই। কারণ আল্লাহ আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে, বান্দা তোমাকে দেওয়া হয়েছে খুব অল্প সময়, আর এই অল্প সময়ের মধ্যে তুমি যা কিছু করো না কেন, এটা তোমার নাজাতের সাবাব, এটা তোমার ধ্বংস হয়ে যাওয়ার সাবাব। হয় এটার মাধ্যমে তুমি নাজাত পাবা, অথবা এই কর্মের কারণে কিন্তু বান্দা তুমি ধ্বংস হয়ে যাইবা। তুমি চিন্তা করে পথ চলো, চিন্তা করে পথ চলো। কিন্তু এই কথাগুলোকে আমরা মূল্যায়ন কেন করি না? আজকে আপনাদেরকে বা কি বলবো বলেন, কি দোষ দেব? এই যে আপনারা যারা কথা শুনতে এসছেন, আপনাদের অন্তরের অনেকটা প্রেশার দিয়ে এখানে এসেছেন। বাইরে তো রং ঢং চলতেছে, গান বাজনা, গানের মিউজিকের শব্দ তো আপনাদের কানে আসতেছে, রং ঢং চলতেছে। এই ফিতনার সময় একজন ব্যক্তি তার ঈমানকে বাঁচিয়ে, তার কানকে বাঁচিয়ে রাখা, তার চোখকে বাঁচিয়ে রাখা, নিঃসন্দেহে এটা অনেক কঠিন একটা কাজ, নিঃসন্দেহে কঠিন কাজ। এই জন্য আপনাদের কল্যাণের দিকে তাকিয়ে আমি বলতেছি, এগুলো খুব কঠিন কথা যেগুলো কোরআনে বর্ণিত হয়েছে। আপনি ধৈর্য ধারণ করেন। এইভাবে যদি আপনি এই সমস্ত রং ঢং থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, আপনার কানকে যদি হেফাজত করতে পারেন, আপনার চোখকে যদি হেফাজত করতে পারেন, আপনি হবেন কামিয়াব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ এদেরকে সুসংবাদের কথা বলেছেন, এদেরকে সুসংবাদের কথা বলেছেন। আমাদেরকে এই সমস্ত পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কষ্ট হবে, আপনার কষ্ট হবে, কিন্তু আপনার দ্বারা সম্ভব, সম্ভব ইনশাআল্লাহুল আজিজ। কারণ জান্নাত তো খালি পড়ে আছে। সবাই যদি জাহান্নামের কাজ করে তা জান্নাতে যাবে কে? ইনশাআল্লাহুল আজিজ আমাদের মতো লোক দিয়ে আল্লাহ জান্নাত পুরা করবে। বলেন ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য নিরাশ হবেন না। শুধু আপনি ফিল করেন, আপনার রবকে স্মরণ করেন। যখনই পাপ হয়ে যাবে আপনি আপনার রবকে স্মরণ করেন, ফিরে আসেন সেই পাপের পথ থেকে। শয়তান যেন আপনার রব থেকে ছিনিয়ে নিতে না পারে। আমরা আপনাকে সেই মেসেজ দেব না যে আপনি এত বড় পাপী, আল্লাহ কি আপনাকে ক্ষমা করবে, এটা মেসেজ দেব না। বরং আমাদের কাছে সেই মেসেজ রয়েছে, সেই বার্তা রয়েছে আল্লাহর পক্ষ থেকে, যে কোনো ব্যক্তি যদি পাপ করে করে তার আকাশ পরিমাণ মেঘমালা পর্যন্ত ভরে ফেলে, তারপরেও যদি সে তার রবের কাছে এসে ক্ষমা চায়, আল্লাহ বলছেন, বান্দা তোর কত পাপ আছে আমি দেখবো না, তোকে ক্ষমা করে দেব। তিরমিজিতে স্পষ্ট হাদিস রয়েছে এই মর্মে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে ডেকে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান,
যতবার তুমি আমার কাছে ফিরে আসবা, যতবার তুমি আমাকে ডাকবা, ততবার আমি তোমাকে ক্ষমা করে দেব। তোমার পাপের মাত্রাটা কত আল্লাহ বলছেন এটা আমি পরবাও করি না, পরবাও করি না। ওয়ালা উবালি মা কানা ফিক, আল্লাহ বলছে তোমার ব্যাগে কত পাপ এটা আমি দেখব না। আর তুমি যতবার এসে আমার কাছে ক্ষমা চাইবা, যতবার তুমি ফিরে আসবা তোমার রবের কাছে, ততবার তুমি ক্ষমা পেয়ে যাবা। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে।